খেলার মাঠে লেগেছি মনের ভিতরে খেলার মাঠে লেগেছি কত রাত তাই তো জেগেছি বলবো কি তোরে খেলার মাঠে লেগেছি প্রভাতে পথিক ডেকে অবসর পাইলে আমি বাহিরে খেলায় ডাকে সে যাব করে খেলার মাঠে লেগেছি যায় আমার সবার হেলা যাচ্ছে ছড়া ছড়ি পুরনো ভাঙা দিনের ঢেলা তাই ঘর গড়ি যে আমার নতুন খেলার তারে খেলার সিংহাসন ভাঙারে জোড়া দেবে সে মাঠে লেগেছি মনে ভিতরে খেলার মাঠে লেগেছি। অসাধারণ। মানে এই গানগুলো সুবিনয় বাবুর গলায় আমরা এতদিন ধরে শুনে আসছি, কোনোদিনই পুরনো হলো না। এবং আপনার গায়কিতে সেই এসেন্স, সুবিনয় বাবুর যে ধরনের গান গাওয়ার যে ধরন এবং তার ভাব প্রকাশের যে ভঙ্গিমা, সেটা এত সুন্দরভাবে ফুটে উঠছে। মানে এই জিনিসটা আমরা ধীরে 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 হারিয়ে ফেলছি, যে একেবারে সম্পূর্ণ স্বরলিপিকে মাথায় রেখে গানের কথা, গানের বোধ, তার ভাব সমস্ত কিছুকে আত্মস্থ করে সেই গানটাকে যে ফুটিয়ে তোলা, এটা ধীরে 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 হারিয়ে যাচ্ছে আমাদের এই সময়টা থেকে। এখন ব্যাপারটা হচ্ছে যে সেরকম ভাবে আমরা ভেতর থেকে রবীন্দ্রসঙ্গীতটাকে গাই না, শিখি। শিখে মনে হয় আমার এই করা উচিত, আমি করলাম, সেটা এস্থেটিক্যালি গেল আসছে কিনা এই বিচার করার লোক নেই। এখন আমি রবীন্দ্রনাথের গানটাকে রবীন্দ্রনাথের গান রাখবো, এইটা এই হচ্ছে আমার, যেভাবে আমি নিজেকে শিখেছি, নিজেকে তৈরি করেছি, যিনি আমার মাথার উপরে ছিলেন এবং এখনো আছেন, হ্যাঁ, তিনি তাই সেই কর্তব্যটাই উনি করে গেছেন, যে উনি বলে গেছেন যে শিল্প আগে, শিল্পী পরে। খুব জরুরি একটা কথা, যে শিল্প আগে, শিল্পী পরে, মানে শিল্পীর দায়িত্ব শিল্পটাকে মাথায় করে বহন করা, উনি বলে গেছেন। রবীন্দ্রনাথের গানের যে শিল্পের সত্তার যে প্রধান জায়গাটা, রবীন্দ্রনাথের গানের স্বরলিপি, যেটা উনি দীন ঠাকুর করেছেন, ইন্দিরা দেবী করেছেন, তাদেরকে উনি স্বীকৃতি দিয়ে গেছেন যে এই আমার গানের চলন, সেটাকে
মাথায় রেখে গানটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা, এবং সেটাই যে আসলে রবীন্দ্রনাথের গানের মাধুর্য সৃষ্টি করে, এই জায়গাটা থেকে আমরা ধীরে 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 ক্রমাগত সরে যাচ্ছি। এটার কি কারণ আপনার মনে হয় যে এখনকার দিনে শিল্পীরা মানে আমরা প্রতিদিন দেখতে পাই যে রবীন্দ্রনাথের গান নিয়ে, রবীন্দ্রনাথের মানে স্বরলিপিটাকে নিয়ে অনেকেই অনেক কিছু করে, এটা কি কোথাও একটা আমাদের এরকম খামতি যে আমরা যারা রবীন্দ্রনাথের গান এখন গাইছি তারা ওই স্বরলিপিটা অতখানি পারফেক্ট করে গাওয়ার মতো ক্ষমতা আমরা রাখি না, সেই কারণে আমরা আমাদের মতো করে একটু সহজ করে নিচ্ছি? হ্যাঁ, নাকি এটাই এটাই এই শেষ কথাটা। আমাদের মতো করে যে স্কুলে একটা ছোটবেলায় অঙ্ক করতাম, সরল করো, কঠিন প্রশ্ন, প্রথম প্রশ্নটাই ছিল একটা কঠিন জিনিস, সরল করো। আমরা স্বরলিপিটাকে সরল করে দিয়েছি। এখন সেটা ওই কঠিন জিনিসটা ভেতরে ঢুকে আমাদের ক্ষমতা নেই। এখন যেটুকু আমার ক্ষমতা হবে সেটুকু করব। আমি নিজেকে তৈরি করব না, আমি নিজেকে সময় দেব না, আমার খুব তাড়াতাড়ি নাম করতে হবে। আর আরেকটা হচ্ছে যে এই যে শিখছি প্রথম কথা কিসের জন্য? স্টেজে গাইবার জন্য। এই ধারণাটা আগে, আমি নিজেকে শিক্ষিত করার জন্য শেখা। আর একটা গান শিখেই স্টেজে উঠে পড়লাম, সেটাও না। তাতে শিল্পরও কোনো কাজ হলো না, শিল্পী কোনো উন্নতি হলো এটা হয় না, কারণ আগে শেখা। বাট আমরা আমাদের স্টেজে উঠতে দেওয়া হতো না। বহু বয়সে স্টেজে ওঠার পারমিশন পেলাম। তার আগে এই ঘরোয়া, ঠিক আছে, কারোর স্মরণ সভায় একটা গান, এই গান কোরাসে থাকো, এই হতো, মানে স্টেজে ওঠার পারমিশন পাওয়া যায়নি। কারণ মনে করেননি যে স্টেজে উঠে যে যে কি বলে সর্বসমক্ষে একটা গান শুনে লোকে বললো যে বাবা এত তাড়াতাড়ি আটটু প্র্যাকটিস করে তৈরি হয়ে আসলে ভালো হতো না। এইটা শোনার থেকে আরে বাবা এতদিন কোথায় ছিলে, এইটা অনেক বেশি সম্মানের। এটাও তো ঠিক যে এই যে কথাটা আপনি বলছেন, সেই সময় মানে আমরা যারা শ্রোতারাও যারা ছিলেন তারাও এটা শিল্পীদের বলতে পারতেন যে এই গানটা না তোমার আরেকটু চর্চা করতে হবে। এখন তো সেখানেও খামতি, কারণ সেখানে এখন শ্রোতারা ওই গানটা যে একটু চর্চা করতে হবে, সেই গানটা যেটা চর্চা করতে হবে, সেই গানটার সম্বন্ধে ভালো ধারণা না থাকলে তো তোমাকে আর একটু চর্চা করতে হবে বলা যাচ্ছে না। আমি তো নিজেই জানি না সেই গানটা কতখানি চর্চার দরকার। ঠিক, সেখানে শিক্ষিত শ্রোতা আর সঙ্গীত প্রেমিক এক জিনিস, আর সঙ্গীত রসিক আরেক জিনিস। হ্যাঁ, দুটোর বলতে মানে সঙ্গীত রসিকরা অবশ্যই সঙ্গীত প্রেমিক, কিন্তু সব সঙ্গীত প্রেমিক সঙ্গীত রসিক হতে পারে, সেখানে শিক্ষার প্রয়োজন আছে। সুবিনয় বাবুর আমরা একটা জিনিস অতীতে বারবার দেখেছি যে সুবিনয় বাবুর গানের ক্ষেত্রে একটা জিনিস খুব বেশিভাবে প্রয়োগ করা হতো, সেটা হচ্ছে যে উনি যেহেতু খুব অল্প শ্রুত রবীন্দ্রনাথের যে গানগুলো, সেই সময়তেও যেগুলো খুব অল্প শ্রুত ছিল, যেগুলো ঠাকুর বাড়ির গান হিসেবে যে কিছু গান ছিল বা কিছু ব্রহ্মসঙ্গীত ছিল, রবীন্দ্রনাথের যেগুলো ধ্রুপদাঙ্গের গান, দাঁড়াও মনে অনন্ত ব্রহ্মাণ্ড বাজে, বাণী তবোধায়, এই ধরনের যে গানগুলো সেগুলোকে উনি গাইলেন। এবং একটা মানুষের ধারণা হয়ে গিয়েছিল যে মুহুর্দি ওই ভালো লাগার যে প্রেমের গানগুলো, পূজা পর্যায়ের যে সুরের খেলার যে গানগুলো, সেগুলো মুহুর্দি করবেন। সুবিনয় বাবু আমাদের সেই ভারী গান রবীন্দ্রনাথের যেগুলো খুব মানে গভীর বোধের, খুব ভারী সুরের চলনে যেগুলো খুব কঠিন, সেগুলো করবেন। এই সুরের চলনে মানে তালের চলন, হ্যাঁ, ধ্রুপদাঙ্গের একটা চলন, ত্রিমাত্রিক চলন, সেই ধরনের গানগুলো। এই যে একটা জায়গাকে ভাগ, কিন্তু পরবর্তীকালে এখন ইউটিউবের যুগে অনেকেই শুনতে পেয়েছেন যে সুবিনয় বাবু আমার বিরস দিন বিরল কাজের মতো একটা প্রচন্ড প্রেমের গান, সেটাকে সুবিনয় বাবু গিয়েছেন। বা পথে যেতে যেতে যে গানটা, পথে চলে যেতে যেতে, এই যে গানগুলো সুবিনয় বাবু, এগুলোকে কেউ কোনোদিন কেন সেই মানে সেই সময় তো এই ভাগটা কেন ছিল যে এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে? এটা পরবর্তী ক্ষেত্রেও আমাদের দেখেছি আমরা যে এই ভাগগুলোকে বলতে হয়েছে। সেটা কিছুটা রেকর্ড কোম্পানির মানে ব্যাপার, ওদের মানসিকতা। বাবার প্রথম রেকর্ড যেটা 1945 সালে বেরিয়েছিল,
তখন তো 78 তখন এই করেছো ভালো, আর তুমি ডাক দিয়েছো কোন সময়। তারপরের বছর এলেম নতুন দেশে, কখনো কথাটি রবে না গোপনে। তারপর 15 বছর রেকর্ডিং হয়নি, 15টা বছর রেকর্ডিং হয়নি। 61 সালে এসে নবানন্দে জাগো, 62তে ভয় নিরন্তর, এই যে নবানন্দে জাগো, এটা খেয়াল ভাঙা গান, ভয় নিরন্তর, হ্যাঁ, এই গানগুলো তো লোক গাইতো না। এই যে গানগুলো শ্রোতারা শুনলেন, তারপরে একটা যেন ছাপ পড়ে গেল যে উনি এই ধরনের গানের পারদর্শী, অবশ্যই পারদর্শী। তার কারণ হচ্ছে ইন্দিরা দেবী ওনাকে বলেছিলেন যে তুমি যখন চলে যাচ্ছ, বাবা তো মানে একদম ইয়াংগেস্ট প্রফেসর, ইয়েতে মানে 22 বছর বয়সে শান্তিনিকেতনে উনি গান শেখানোর জন্য গেলেন। 22 বছর বয়স থাকে তখন। তারপর যখন চলে এলেন 1-1.5 বছর পরে, তখন ইন্দিরা দেবী ওনাকে বলেছিলেন যে শোনো, তুমি একটু ধ্রুপদ শিখবে, খেয়াল শিখবে। হ্যাঁ, তারা কিন্তু শেখেননি। শাস্ত্রীয় সঙ্গীতের যে হ্যাঁ তালিম, তো সঙ্গে খুব তালিম ছিল। তারপর থেকে আমার শুরু হলো, উনি তো মানে গুরুজন মানে বেদবাদ, পছন্দ না হলেও বেদবাদ। তো এখানে এসে সেই চর্চাটা আরম্ভ করলেন। তারপরে এই জাগেনাথ যোচনা রাতে তো সমস্ত ওনার সিগনেচার সব, হ্যাঁ, সেইগুলো হতে আরম্ভ করলো। তার ফলে এই ধারণাটা হলো যে সেই ধারণাটা একটা যে খুব ভুল, আমি তা বলবো না। যে গানগুলো কেউ গাইবার সাহস করে না, উনি অবলীলাক্রমে আজও তো অনেকে এই গানগুলো গাওয়ার জাগেনাথ যোজনাতে আজকাল কেউ কোনো অনুষ্ঠানে কখনো কাউকে গাইতে বা কোথাও রেকর্ডে কেউ সাহস করছে। আমি একজন শিল্পীকে জিজ্ঞেস করেছিলাম, নাম বলবো, সে রবীন্দ্র ভারতীতে আছে, শোনো এই জাগেনাথ যোজনা রাতে জগতে তুমি রাজা, দুটো গান বলে, ওগুলো তো পরীক্ষার গান, পরিষ্কার বলে ওগুলো পরীক্ষা। সেই করি বলে শিখতে হয়, পরীক্ষার জন্য শিখতে হয়েছে। যদি ধরে বুঝলে, এখন সেই পরীক্ষার এটাই যে বন্ধ হয়ে উঠে গেছে, ওটাই একটা গান, ওর মধ্যে যে ওগুলোর মধ্যে যে আলাদা প্রাণ রয়েছে, রস রয়েছে, কেউ সেটা বা পরীক্ষা পাওয়ার জন্য